নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। হাই প্রেশার থেকে ডায়াবেটিস, স্ট্রেস কমায় অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা ঔষধ। জানুন বিশেষজ্ঞের মতে এই গাছের শাখা প্রশাখা, পাতা, ফুল সবকিছু শরীরের জন্য উপকারী। অযত্নে বেড়ে ওঠা এই গাছেই সুস্থ থাকবেন আপনি। জানুন, সাধারণত অসুখ হলেই আমরা দামি দামি ওষুধ খেয়ে নিজেদের সুস্থ করে তোলার চেষ্টা করি, তবে আমরা অনেকেই জানি না আমাদের আশেপাশে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো নিয়মিত সেবনে আমরা জটিল থেকে জটিলতর রোগ ব্যাধি থেকে মুক্তি পাব। আর এরকম একটি ঔষধি গাছ হলো নয়নতারা। বাড়ির আশেপাশে প্রায় সময় অবহেলিতভাবে বেড়ে উঠতে দেখা যায় গোলাপি ও সাদা এই দুই রঙের নয়নতারা ফুল গাছগুলিকে। তবে এই ফুলে রয়েছে জীবনদায়ী ভেষজ গুণ। যদি নিয়ম করেই এই ভেষজ ফুল গাছটির ব্যবহার করতে শুরু করেন তাহলে আপনার জীবন হবে রোগমুক্ত ও স্বাস্থ্য উজ্জ্বল। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই ফুলের পাপড়ি দিয়ে তৈরি চা পান করলে দুশ্চিন্তা দূর হয়, কমবে অ্যাংজাইটিও। গাছ বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটা মুহূর্তে কাজে লাগে এই নয়নতারা। এই নয়নতারার শাখা প্রশাখা, পাতা, ফুল সমস্ত কিছুই ভীষণ উপযোগী। প্রেশার, সুগার, হাইপারটেনশন সমস্ত কিছুই মহা ওষুধ এই নয়নতারা। ও কামড়ে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী এই নয়নতারা গাছের পাতা। যে কোনো ধরনের শরীরে ক্ষত দূর করতে নয়নতারার কচি ডাল ও পাতা বেটে ক্ষত স্থানে লাগান, ম্যাজিকের মতো সেরে যাবে যে কোনো ঘা। এছাড়াও ডায়াবেটিস ও রক্তচাপ এই ধরনের রোগেও এই নয়নতারা গাছের টাটকা মূলের রস সকালে খালি পেটে ভীষণ উপযোগী। শুধু তাই নয়, বাচ্চাদের বুদ্ধি বাড়াতে ব্রেনোলিয়ার মতোই কাজ করে এই নয়নতারা। তাই বাড়িতে আজই লাগান এই নয়নতারার গাছ। নয়নতারা গাছটাকে আগে তো দেখা যেত, এখন তো প্রায় দেখা যায় না। এটাকে কিভাবে যত্ন করতে হয় আর এটার কি কি উপকারিতা রয়েছে? হ্যাঁ, নয়নতারা নামটা খুবই ভালো নাম। নয়নতারা নামের সঙ্গে আমাদের বাল্য জীবনে মা, মাসি, দিদিদের ওই ফুল দিয়ে পূজা করার, আমি যখন বড় হলাম তখন বুঝলাম যে এই ফুলটাকে দিয়ে কেন আমাদের বাড়িতে থাকতো, কেন এই বাড়িতে আমরা রাখতাম, কেনই বা পূজা করা হতো। এত মূল্যবান ফুল হয়তো মনে হয় না যে আজকে আমাদের এই পৃথিবীতে এর চেয়ে কোনো মূল্যবান গাছ আছে। তাই আমরা হিন্দুরা এই গাছটাকে ফুলটাকে পূজা করি, যেটা মা লক্ষ্মী ঠাকুর ভগবানদের পায়ে যায়। তার কারণই হচ্ছে এই নয়নতারা গাছ জন্ম থেকে মানে বাল্যদিন থেকে আরম্ভ করে শেষ দিন পর্যন্ত আমাদের কাজে লাগে এই গাছটুকু। যার ফুল, ফল, ডাল, পালা যা কিছু দেখা যাচ্ছে সবটাই আমাদের এই মানব সমাজে কল্যাণ করে। এবং এত উপকার ভাবা যায় না। কিছু রোগের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হয়, যাতে যাদের কিডনির ব্যাপার থাকে সেটাকে আমি ব্যবহারটা বলবো পরে, তার আগে বলে দিই যেটা না করার জন্য অনুরোধ করবো। কিডনি আছে, হার্টের ব্যাপার কিছু আছে, এইগুলোর জন্য যদি কেউ ওটা যদি ট্রিটমেন্ট বা আগের থেকে সুস্থ থাকেন তাহলে বলবো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে এটাকে ইউজ করতে। আর যাদের এইগুলো অসুবিধা নেই তারা সরাসরি এটাকে ইউজ করতে পারবেন একদম 100%। জন্য এটা উপকারী, তাদের ক্ষেত্রে উপকারী, যেমন প্রেশার, সুগার, ডায়াবেটিস, তারপর হচ্ছে কোথাও কেটে গেল, মায়েদের ক্রিম, এটাকে পাতাটাকে বেটে নিয়ে কাঁচা হলুদের সঙ্গে যদি মিশ্রণ করে যদি মুখে দেওয়া যায় বা গায়ের মধ্যে লাগানো যায়, বেশ স্কিনটা ভালো রাখে। এর আরও একটা নাম হচ্ছে, ওই ডাক্তারি ভাষা কী যেন খায় বাচ্চাদেরকে, ব্রেনোলিয়া। এই ব্রেনোলিয়া কথাটা কোথায় থেকে এসছে, কীভাবে তৈরি করে? আমার তো মনে হচ্ছে, আমি তো বড় বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমার তো মনে হচ্ছে আমার এই নয়নতারা গাছ থেকেই হয়। কেননা এই নয়নতারার গাছের পাতাটা যদি 8-10টা পাতা কন্টিনিউ যদি মানে গরম জলে ছেড়ে ওটাকে বেশ 5-7 মিনিট ফুটিয়ে দিয়ে ছেঁকে যদি খাওয়া যায়, তাহলে যে কোনো যে অনেক বাচ্চা আছে যার ব্রেন হয় না, লোকে বলে ব্রেন হচ্ছে না, এই ব্রেনোলিয়া মানুষ পয়সা দিয়ে কিনে খাওয়ায়। আমি বলবো না দিদি ভাই দাদারা ওটা করবেন না,
আপনি ন্যাচারাল খাওয়ান। আমার এই নয়নতারা পাতাটাকে আপনি ভিজিয়ে জলের মধ্যে গরম জলে চুবিয়ে বয়েল করে নিয়ে ছেঁকে নিয়ে আপনি 1 মাস খাওয়ান, তা ব্রেন আসতে বাধ্য। এখন যদি আমরা গাধা খাওয়াই, গাধা তো ব্রেন হবে না। মানব জাতির কথা বলেছি, কিন্তু আমি মানব জাতির কথা বলেছি, তাকে হতেই হবে। এখন আমি একটা গাধাকে যদি আমি এটা খাওয়াই, নিশ্চয়ই ব্রেন হবে না। এখন আমি একটা বয়স্ক 60 বছর লোককে যদি খাওয়াই, আসবে না ব্রেন। কাদেরকে ওই 18 বছর 20 বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশুরা আছে, তাদের ব্রেন বৃদ্ধি করার জন্য এটা খুব উপকারিতা।